আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের ছোট্ট একটি গল্প বলব। এক গ্রামে একটা ছোট্ট মেয়ে, সে দিন দিন বেড়ে উঠছিল। তো বেড়ে উঠতে থাকে অনেকের মুখে, বিশেষ করে বাবার মুখে, আশেপাশের মানুষের মুখে একটা আয়নাঘরের গল্প, যে তাদের গ্রামে একটি 1000 রুমের একটি আয়নাঘর আছে। কথাটা শুনে আসলে মেয়েটার মধ্যে এক ধরনের কৌতূহল কাজ করতেছিল। আসলে আয়নাঘরটা কেমন, কীরকম হবে, সিনারি, সব কিছু নিয়ে ওর মধ্যে একটা কৌতূহল কাজ করতেছিল। তো হঠাৎ করে আসলে ওর ছোটোকালেই ওর চিন্তাধারা যেভাবে হোক না কেন সেই আয়নাঘরে যাবে। তো যাই হোক, সেই চিন্তাধারা থেকে তার পাশেরই একটা বন্ধু, তার সমবয়সী, সেই বন্ধুকে নিয়ে বললো চলো আমরা দুজন আয়নাঘরে। তো মেয়েটাও স্বাভাবিকভাবে, দুইটা মেয়ে মিলে আয়নাঘরে গেল। যাওয়ার পরে এখন আয়নাঘরের সামনে গিয়েই বলছে ঠিক আছে তুমি আগে যাও। তো যার অনেক বেশি আকাঙ্ক্ষা সে কিন্তু আগে ঢুকে গিয়ে যখন যাওয়ার সাথে প্রথমে ঢুকতেই দেখে যে তার মতো করে আর একজন আছে। তারপরে সে আরও ভিতরের রুমে, যখন 1000 রুমের মধ্যে গেল, দেখতেছিল যে 1000টা আয়নার মধ্যে 1000টা মানুষের সেম তার প্রকৃতি, এবং সে খুব খুশি হয়ে গেছে যে আসলে আমার মতো দেখতে 1000 মানুষ। বিষয়টা হচ্ছে সে পজিটিভলি নিয়ে এতটা হাস্যোজ্জ্বলভাবে যখন সে আয়নার মধ্যে দেখতেছিল, আয়নার মেয়েগুলো যখন তার মতো সেম হাসতেছিল, দেখার সাথে সাথে সে অনেক উৎফুল্ল এবং খুশি হয়ে বাইরে বের হয়ে আসলো এবং ওকে বলল আমার কাছে খুব ভালো লাগছে, কারণ ভিতরের এই যে সিনারি তার কাছে খুবই ভালো লেগেছে। পাশাপাশি যখন ওই মেয়েটি বলল কেন, বলছে ভিতরে যাও, গেলেই দেখতে পাবে। এখন যখন দ্বিতীয় মেয়েটি গেল, সে কিন্তু এক ধরনের ভয় কাজ করতেছিল, আসলে ওর মধ্যে কি ভালো কাজ করতেছে, কেন ওর মধ্যে এত ভালো লাগে। যখন ভিতরে গিয়ে যখন সে তার প্রতিবিম্ব দেখতে পাচ্ছিল, আয়নায় যে প্রতিবিম্ব দেখার সাথে একটু বিধ্বস্ত হয়ে গিয়েছে। তারপরে যখন 1000টা আয়নার ঘরের মধ্যে যখন যাওয়ার সাথে সাথে সে এমনি একটু বিধ্বস্ত ছিল। এরপর যখন আরও একটু যাওয়ার সাথে যখন সে আরও একটু ভীতু মন মানসিকতা, তখন 1000 আয়নার মধ্যে তার এই ভীতু চেহারাটাই কিন্তু ভেসে উঠছিল। সাথে সাথে সে অনেক ভয় পায়। ভয় পাওয়ার পর দৌড়ে বের হয়ে যায়, আয়নাঘর থেকে বের হয়ে গিয়ে ওকে বলে তাড়াতাড়ি চলে, এখানে আর কখনো আসা যাবে না। কিন্তু আগের মেয়েটি কিন্তু সে বলেছিল এখানে বারবার আসবে। তো বিষয়টা হচ্ছে, আমি এই ছোট্ট গল্পটি থেকে আপনাদের একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আপনি আপনার জীবনটাকে কোনভাবে দেখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। এখন আপনি যদি হাস্যোজ্জ্বলভাবে দেখেন তাহলে জীবনটা সবই হাস্যোজ্জ্বল থাকবে। আপনার জীবনটার প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। আর আপনি যদি কোনো কারণে ভীত সন্তুষ্টভাবে নিজের জীবনকে দেখেন, সেক্ষেত্রে আপনার জীবনের প্রত্যেকটি স্টেপকে আপনি ভীত সন্তুষ্টভাবেই পাবেন। তো বিষয়টা হচ্ছে, আসলে আমরা আয়না হচ্ছে আমাদের জাস্ট নিজের একটি প্রতিবিম্ব মাত্র, সেখান থেকে আপনি যেমনটা করবেন তেমনটাই পাবেন। তো বিষয়টা হচ্ছে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত এমনই, যেটা হচ্ছে আপনি আপনার জীবনে কি করছেন, কিভাবে আপনার জীবনটাকে চাচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার জীবনটা গড়ছে। তাই আমি আপনাদের এই ছোট্ট গল্পটা থেকে আমাদের বাস্তব জীবনের কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করলাম। সবাইকে অবশ্যই বলবো, আমার গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কোনো কারণে খারাপ লেগে থাকলেও অবশ্যই আমাকে কমেন্ট করে দেবেন। একটা লাইক, একটা শেয়ার দিয়ে অবশ্যই একটু অনুপ্রাণিত করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।